বিশ্ব অর্থনীতির লাইফলাইন খ্যাত হরমুজ প্রণালীতে এই মুহূর্তে বাজছে যুদ্ধের দামামা। ইরান এবং আমেরিকার মধ্যে এমন এক স্নায়ুযুদ্ধ শুরু হয়েছে যা পুরো পৃথিবীর জ্বালানি আর খাদ্য বাজারকে মুহূর্তে ধ্বংস করে দিতে পারে। একদিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী সরাসরি লাল কার্ড দেখিয়ে দিয়েছে বিশ্বকে, আর অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানেই $12 বিলিয়ন দিয়ে খেলে দিয়েছেন এমন এক দান, যা শুনে তেহরানের মাথা পুরো গরম হয়ে গেছে। কি ঘটছে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সমুদ্র সীমায়, আর কেনই বা আমেরিকা আর ইরান মুখোমুখি হতে যাচ্ছে? জানতে হলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ঘটনার সূত্রপাত হরমুজ প্রণালী থেকে। ইরান স্পষ্ট ভাষায় বুক ফুলিয়ে বিশ্বকে জানিয়ে দিয়েছে, ইরানের অনুমতি ছাড়া হরমুজ প্রণালী দিয়ে এখন থেকে কোনো জাহাজ চলাচল করতে পারবে না। হ্যাঁ, ঠিকই শুনেছেন। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী সাফ জানিয়ে দিয়েছে, আন্তর্জাতিক কোনো নিয়ম বা পেশানি চলবে না। যদি কোনো জাহাজকে এই পথ দিয়ে নিরাপদে যেতে হয়, তবে তাকে অবশ্যই এবং শুধুমাত্র ইরানের অনুমোদিত রুট বা পথ ব্যবহার করতে হবে। কিন্তু এখানেই শেষ নয়। ইরান আরও এক ধাপ এগিয়ে নির্দেশ দিয়েছে, হরমুজ অতিক্রমকারী প্রতিটি জাহাজকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনীর নির্ধারিত যোগাযোগ চ্যানেলের মাধ্যমে প্রতিটি মুহূর্তে সমন্বয় বা কোঅর্ডিনেশন করতে হবে। যদি কোনো দেশ বা কোনো শিপিং কোম্পানি এই নির্দেশনা অমান্য করে কিংবা ইরানের চোখ ফাঁকি দিয়ে নতুন কোনো রুট চালু করার চেষ্টা করে, তবে সেই জাহাজের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে। আন্তর্জাতিক সামাজিক মহল যখন এই হুঁশিয়ারিতে কাঁপছে, তখন তারা ওমানের জলসীমা ঘেঁষে দক্ষিণ দিক দিয়ে একটি বিকল্প রুট ব্যবহারের পরিকল্পনা করছিল। ভেবেছিল ইরানকে এড়ানো যাবে, কিন্তু ইরান যেখানে সরাসরি লাল কার্ড দেখিয়ে দিয়েছে, অর্থাৎ ইরানের মুখের ওপর দিয়ে কেউ বিকল্প পথ বানাবে, সে গুড়ে বালি। কেন এই হরমুজ প্রণালী এত গুরুত্বপূর্ণ? পুরো বিশ্বের জ্বালানি সরবরাহের মেইন লাইফলাইন হলো এই সরু সমুদ্রপথ। সামুদ্রিক একটি যুদ্ধবিরতির পর কিছু জাহাজ এই পথ ব্যবহার করা শুরু করলেও পরিস্থিতি এখনো থমথমে অবস্থায় রয়েছে। সিংহভাগ বড় বড় শিপিং কোম্পানি এখনো আতঙ্কে কাঁপছে। তারা যে কোনো মুহূর্তে বড় ধরনের বিস্ফোরণ বা জাহাজ জব্দের আশঙ্কায় সতর্ক অবস্থানে রয়েছে। ইরান যখন হরমুজ প্রণালীকে নিজের সম্পত্তি মনে করে বুক ফোলাচ্ছে, তখন ওপার থেকে গর্জে উঠেছে পরাশক্তি আমেরিকা। মার্কিন প্রশাসন আগে থেকেই কড়া হুঁশিয়ারি দিয়ে রেখেছে, হরমুজ প্রণালীতে ইরানের কোনো ধরনের টোল আদায় বা জোরপূর্বক নিয়ন্ত্রণ ব্যবস্থা তারা কখনোই মেনে নেবে না। বৈশ্বিক বাণিজ্যকে জিম্মি করার যে কোনো প্রচেষ্টাকে আমেরিকা সামরিক শক্তি দিয়ে গুঁড়িয়ে দেবে। কিন্তু জো বাইডেনের পর ট্রাম্প এসে শুধু মুখে হুঁশিয়ারি দিয়েই ক্ষান্ত হননি। তিনি পর্দার আড়ালে এমন এক খেলা খেলেছেন, যা ইরানকে ভেতরে ভেতরে পুড়িয়ে ছাই করে দিয়েছে। এবার আসি আসল রগে টুইস্টে। হরমুজের উত্তেজনার মাঝেই হোয়াইট হাউসে মার্কিন কৃষকদের নিয়ে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে হাজির হন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সেখানে দাঁড়িয়ে তিনি যে বোমাটি ফাটালেন, তাতে পুরো থমকে গেছে আন্তর্জাতিক মহল। ট্রাম্প ঘোষণা করেছেন, একটি প্রস্তাবিত শান্তি চুক্তির অধীনে মার্কিন কৃষি পণ্য কেনার জন্য ইরানের জব্দকৃত 1200 কোটি বা $12 বিলিয়ন ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র। কি ভাবছেন, ইরান নিজের ইচ্ছায় এই টাকা আমেরিকাকে দিচ্ছে? একদমই না। মার্কিন নিষেধাজ্ঞার আওতায় আমেরিকার ব্যাংকে জব্দ হয়ে পড়েছিল ইরানের এই বিশাল বৈদেশিক তহবিল। ট্রাম্প প্রশাসন এখন সেই জব্দ হওয়া টাকা দিয়েই আমেরিকার নিজেদের কৃষকদের কাছ থেকে গম, সয়াবিন ও ভুট্টার মতো বিপুল পরিমাণ কৃষি পণ্য কিনবে, এবং ট্রাম্পের ভাষ্যমতে এই খাবারগুলো পরবর্তীতে ইরানের সরবরাহ করা হবে। ট্রাম্প বুক ফুলিয়ে বলেছেন, এর মাধ্যমে একদিকে যেমন মার্কিন কৃষকদের পকেটে বিলিয়ন বিলিয়ন ডলার ঢুকবে, তৈরি হবে বিশাল নতুন বাজার, ঠিক তেমনি চরম খাদ্য সংকটে থাকা ইরানের সাধারণ মানুষের চাহিদাও পূরণ হবে। এটি কিন্তু ট্রাম্পের ভাষ্যমতে। আর মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও ট্রাম্পের সুরে সুর মিলিয়ে বলেছেন, ইরানের খাদ্য সংকট মোকাবেলায় এই জব্দ করা সম্পদের ব্যবহার একটি চরম ইতিবাচক এবং মানবিক ভূমিকা রাখবে। এই পুরো প্রক্রিয়া নাকি খুব শীঘ্রই শুরু হতে চলেছে। উপরে উপরে হয়তো দেখতে ট্রাম্পের এই পরিকল্পনাকে মানবিক মনে হলেও এর ভেতরে লুকিয়ে আছে চরম ভূ রাজনীতি আর অপমানের গল্প। আর এই একপাক্ষিক সিদ্ধান্তের কারণেই তেহরান ও ওয়াশিংটনের মধ্যে যে কোনো মুহূর্তে তৃতীয় বিশ্বযুদ্ধের মতো আগুন জ্বলে উঠতে পারে। কারণ এই তথাকথিত সমঝোতার আগে ইরানের পক্ষ থেকে ওয়াশিংটনকে পরিষ্কার ভাষায় রেড লাইট জ্বালিয়ে দেওয়া হয়েছিল। তেহরান বলেছিল, আমেরিকার ব্যাংকে আমাদের যে সম্পদ আটকে আছে তা মুক্ত হওয়ার পর কিভাবে কোন খাতে ব্যয় করা হবে সেই সিদ্ধান্ত কেবলই নিবে তেহরান। যেখানে ইরানকে না জানি ইরানের টাকা দিয়ে আমেরিকার কৃষকদের লাভ করিয়ে দেওয়ার এই মার্কিন চাল ইরান কোনোভাবেই মুখে বুঝে সহ্য করবে না। একদিকে হরমুজ প্রণালীতে ইরানের কঠোর সামরিক নিয়ন্ত্রণ, আর ওমানের বিকল্প রুটে লাল কার্ড।
আর অন্যদিকে ইরানি $12 বিলিয়ন জোর করে আমেরিকার কৃষকদের পেছনে খরচ করার ট্রাম্পের এই এক রোখা নীতি, এই দুয়ে মিলে মধ্যপ্রাচ্যে এখন একটা জীবন্ত আগ্নেয়গিরির সৃষ্টি হয়েছে। ইরান যদি ক্ষোভে হরমুজ প্রণালী পুরোপুরি ব্লক করে দেয়, তবে বিশ্ববাজারে তেলের দাম কোথায় গিয়ে ঠেকবে তা কল্পনা করা যায় না। আপনার কি মনে হয়, ট্রাম্পের এই চালের জবাবে ইরান কি হরমুজ প্রণালীতে মার্কিন কোনো জাহাজ বা তেলের ট্যাঙ্কার জব্দ করে বড় কোনো যুদ্ধ ডেকে আনবে, নাকি ইরান বাধ্য হবে ট্রাম্পের এই চাল মেনে নিতে? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে ছড়িয়ে দিন বন্ধুদের মাঝে। আমি হাবিবুর রহমান নিশান আজ এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।